শালা একটা জিনিস আমার মাথায় আসে না, আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীর ভিতরে কি এমন আছে, কি এমন জাদু আছে, কি এমন টোটকা আছে? ভাইজান যদি দুধকে মুদ বলে তাহলে এরা মেনে নেবে, হ্যাঁ এটা মুদ। আর ভাইজান যদি মুদকে দুধ বলে তাহলে এরা ঢকঢক করে খেয়ে নেবে। কাশেম সিদ্দিকীর মতন একজন ফুরফুরা শরীফে দাদা হুজুরের আওলাদ হয়েও, একজন পীরজাদা হয়েও আব্বাস সিদ্দিকীর ভক্তদের কাছে কেন গালাগালি শুনছিল তা আপনারা এই ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, তাকে বলেছি আমি যে আব্বাস এটা ভুল হচ্ছে। সব জায়গায় দাঁড়িয়ে বলছে আমি ফুরফুরা শরীফের সব, ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক। তাহলে আমি বলবো ফুরফুরা শরীফ উনি তো 28 নম্বর না 29 নম্বর ফজা, তারই তো ছেলেকে কি করে ফজা বলছে? আমি যদি ভুল করি, আমাকে যদি উনি ডাকে, এনার জুতো তো আমার মাথায়। তুই পীর কেবলাকে নিয়ে রাজনীতি করবে কেন? দাদা হুজুর রাজনীতি করেছে, এমনকি আমার রসুল পাকের সঙ্গে বেয়াদবি করেছে, আওতা দিয়ে নিয়েছে মানুষের কাছ থেকে টাকা পয়সা। যদি বলে নলেজ সিটি, ওই নলেজ সিটি কি করেছে? নলেজ সিটি কোনো কাজ হয়েছে? আজকে 2 বছর 3 বছর হচ্ছে, কি কাজ হয়েছে? কিছুই তো হয়নি। মানুষের কাছ থেকে তো ধোকা দিয়ে দাদা হুজুরের নাম দিয়ে সবকিছু করছে। তো এই পাশের ছেলে, আমিও তো গ্রামের ছেলে, আমি যেটা শুনেছি তো মাত্র 17 বিঘে জমি কিনেছে। 1 বিঘে জমি 80,000 টাকা দাম, 80,000 টাকা বিঘে, 70,000 টাকা বিঘে জমি কিনেছে। আমি নওশাদ সিদ্দিককে এখানে ডেকেছি, ডেকে বলেছি ভাই বাচ্চাদেরকে নিয়ে এসব করুনি, দাদা হুজুরকে নিয়ে করুনি, ওটা ভুল হচ্ছে, ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। সিপিএম এর উপরে বদদোয়া। আমি কাসেম সিদ্দিকী জোর গলায় বলছি, সিপিএম এর উপরে বদদোয়া আছে। এছাড়া রাজনীতি করেননি, কেউ যদি রাজনীতি করবে তাহলে দাদা হুজুরকে টানলো কেন? মারুফ সিদ্দিকী বাইরে বেরিয়ে হাত তুলে বদদোয়া করলেন, আল্লাহ এই পার্টিকে তুমি ধ্বংস করে দাও। আসলে যে এই যে কাশেম সিদ্দিকী একদম ক্লিয়ার কথা বলে দিয়েছে যে দাদা হুজুর তিনি রাজনীতি করতেন না। দাদা হুজুরের নামে যে আব্বাস সিদ্দিকী ভাইজান যে রাজনীতি করছে সেটা ভুল হচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। ভক্তদের কাছে গালি শোনার এ একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান সিপিএমের সঙ্গে, মানে আইএসএফ দলটা সিপিএমের সঙ্গে জোট করেছিল কয়েক বছর পূর্বে। এখন মেন কারণ হচ্ছে আব্বাস ভক্তরা কাশেম সিদ্দিকীকে ডাইরেক্ট গালাগালি করছে, মানে খিস্তি খাস্তা করছে কেন? তার মেন কারণ হচ্ছে কাশেম সিদ্দিকী বলতে চাইছে যে সিপিএম পার্টির উপরে একটা বদদোয়া আছে এবং একটা পীরজাদার নাম বলল। সেই পীরজাদা চাচাজান হুজুর সিপিএম পার্টির বিরুদ্ধে বদদোয়া করেছিল। এখন আমার কথা হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান এখন যে কোনো কাজ করবেন তিনি নিশ্চয়ই ভেবেচিন্তে করবেন। এখন ভক্তরা এটাই জানে যে আব্বাস সিদ্দিকী ভাইজান যেটা করছে সেটা 100% ঠিক, এতে কোনো ভুল হবার কোনো জায়গা নেই। কারণ সিপিএম পার্টির সঙ্গে জোট করেছে মানেই সিপিএম একটা ভালো দল, ভালো পার্টি, এটা ভক্তরা বোঝে। তবে আব্বাস সিদ্দিকী আর কাশেম সিদ্দিকী দুজনাই যে পীরজাদা, এই জিনিসটা এই অন্ধ ভক্তদের বোঝানো যাবে না। জাস্ট আব্বাস সিদ্দিকীর ভক্ত হচ্ছে 2 ধরনের আছে, একটা হচ্ছে ভক্ত, একটা হচ্ছে ভক্ত, আর একটা হচ্ছে ভক্ত প্রো ম্যাক্স। যেমন একটা ভক্ত প্রো ম্যাক্সের একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, এগুলো হচ্ছে ভক্ত প্রো ম্যাক্স, মানে এরা প্রো লেভেল পার করে ফেলে ম্যাক্সে চলে গেছে। মানে এত পরিমাণে ভক্ত, এরা কি করছে এরা নিজেই জানে না। মানে দীঘাতে গিয়ে একটা আইএসএফের ফ্ল্যাগ নিয়ে সেখানে গিয়ে পাগলামো শুরু করে দিয়েছে। ওরা ভাবছে যে এটা আমরা একদম আমাদের পার্টির জন্য, আমাদের দলের জন্য ঠিক করছি। সে কতটা ঠিক করছে ওরাই জানে। তবে এই যে ভক্ত প্রো ম্যাক্স, এরা হচ্ছে মানে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কোনো যদি কেউ কথা বলে, মানে একটু কিঞ্চিত পরিমাণে যদি আব্বাস সিদ্দিকীর গায়ে একটু টোকা মারে, তো এদের মুখের ভাষা, এদের বংশের পরিচয় দিয়ে এরা দিয়ে দেবে। মানে শুধু এরাই না, এই ছেলেগুলোর মতো যত ম্যাক্স লেভেলের ভক্তগুলো আছে তারা সবাই।
আপনাকে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। মানে ওরা জানে গালি দেওয়াটা, আমার পীরের পক্ষ নিয়ে গালি দেওয়াটাই ফরজ। এটা না করলে আল্লাহ ডাইরেক্ট গজব বর্ষণ করতে পারে। জাস্ট এই কারণে ওরা গালিগালাজ করে। তাই এদের নাম হলো ভক্ত প্রো ম্যাক্স। তো এখন আমার মেন টপিক যেটা, মেন বক্তব্য যেটা, দাদা হুজুর রাজনীতি করতেন আর দাদা হুজুর রাজনীতি করতেন না, এই দুটো আমরা দুটো পীরজাদার কাছে শুনবো। দেখুন, এটা একটু শুনে ক্লিপ দেখুন। দেখুন, আমি শুনেছি যে দাদা হুজুর দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন। না, বাজে কথা। আমি শুনেছি। না, বাজে কথা। দাদা হুজুর দক্ষ রাজনীতি জানতেন, রাজনীতিবিদ ছিলেন না। এই যে আমার সঙ্গে আমাদের ভাইপোদের সঙ্গে ঝগড়াটা কি, ভাইপোদের ঝগড়া কি? ওই দাদা হুজুর নাকি রাজনীতি করতেন, উনি প্রার্থী দিতেন। এটা এই মিথ্যা দিয়ে মানুষকে ভাঁওতা দেওয়ার ঠিক হয়েছে। কি বলছে? তোহা সিদ্দিকী চাচাজান বলছে যে দাদা হুজুর রাজনীতি করতেন না, তবে রাজনীতি জানতেন। দাদা হুজুর রাজনীতি করতেন না, কিন্তু রাজনীতি জানতেন। এই জানা আর করার মধ্যে আসমান জমিন ফারাক আছে। আর একটা ভিডিও দেখুন। দাদা হুজুর একজন দক্ষ রাজনীতি ছিলেন, তাহলে দক্ষ উত্তরসূরি কেন বেরোলেন না? ব্যাপারটা হচ্ছে, দেখুন, দাদা হুজুর রহমতুল্লাহের বিভিন্ন লাইফ স্টাইল, তিনি ধর্ম সংস্কার যেমন করেছিলেন, সমাজ সংস্কার করেছিলেন, সামাজিক বার্তা দিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি বিচক্ষণ ছিলেন। জাস্ট বেশি শোনানোর দরকার নেই, বুঝে গেছেন। আসলে কাশেম সিদ্দিকী, তোহা সিদ্দিকী, আরও যারা ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরজাদারা আছে, চাচাজানেরা আছে, তারা বলছে দাদা হুজুর রাজনীতি জানতেন, কিন্তু রাজনীতি তিনি করতেন না। এই কথাটা সেম, এই কথাটার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজান। এখন আমার প্রশ্ন বা এখন আমার বক্তব্য হচ্ছে, আমি কিন্তু এই যে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর বিপক্ষে বলছি না। আমার বক্তব্য হচ্ছে, দাদা হুজুর যদি রাজনীতি করতেন, নিশ্চয়ই তার ওসিয়াতনামায় রাজনীতির কথা লেখা থাকতো, নিশ্চয়ই তার রাজনীতির ফ্ল্যাগের কথা লেখা থাকতো, নিশ্চয়ই তার রাজনৈতিক দলের নাম লেখা থাকতো। আসলে আমি একটা জিনিস বুঝি না, ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরজাদারা, পাঁচ হুজুরের ছেলেপিলেগুলো কেউ এ কথা কোনো দিন বলেনি যে দাদা হুজুর রাজনীতি করতেন। কিন্তু আজকের গার ছেলে, যাদের বয়স 40 বছর পার হয়নি, তারা আজকে বলছে কি দাদা হুজুর রাজনীতি করতেন। এখন মদ্দা কথা হচ্ছে, দাদা হুজুর যদি রাজনীতি করেই থাকেন, তাহলে নিশ্চয়ই তার কোনো প্রুফ প্রমাণ আছে। দাদা হুজুর যাই কিছু করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার সব কিছু যদি ওসিয়াতনামায় লেখা থাকে, তাহলে দাদা হুজুর যে রাজনীতি করতেন, তার রাজনীতির দলের নাম কি ছিল, তার দলের সিম্বল কি ছিল, সেগুলো নিশ্চয়ই লেখা থাকবে। তাহলে সেগুলো দেখান, জনগণ দেখুক, তাহলে কেউ আর আপনাদের বিরোধিতা করবে না। এটাই তো স্বাভাবিক কথা, তাই না? এখন চাচাজানেরা বলছে, বয়োজ্যেষ্ঠ পীরজাদারা বলছে, এই কথা, এইসব এই ভক্ত লেভেল প্রো ম্যাক্সদের এই কথাগুলো বিশ্বাস হবে। এ আজকালকার ছোঁড়াদের কথাই বিশ্বাস করবে। কারণ আমরা জানি আল্লাহর পরে রসুল, তারপরে বাপ মা, তারপরে যা আপনি ভালোবাসেন পীরজাদা, মাওলানা সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, প্রত্যেকের একটা লেভেল আছে, তাই না? কিন্তু এই ভক্ত প্রো ম্যাক্স এরা কিভাবে জানেন? এরা প্রথমে আল্লাহ পাককে রেখেছে, তারপরে রেখেছে রসুল পাককে, মানে ওটা যদি না রাখলে ভালো হতো আর কি ওদের কাছে। তারপরেই রেখেছে ওদের পীরজাদাকে, মানে ভাইজানকে। এই জন্য এদের সমস্যা জটিল, এদের কেউ সোজা করতে পারবে না সারা জীবনেও। কারণ এরা অন্ধ ভক্তগিরিগিরি করতে করতে এদের লেভেল পার করে এখন প্রো ম্যাক্সে চলে গেছে। তাই এদের নাম হয়েছে ভক্ত প্রো ম্যাক্স। আর এই ভক্ত প্রো ম্যাক্সদের বোঝানোর থেকে আপনি ঘরে কেঁটা মুড়ি দিয়ে শুয়ে থাকবেন, তাতে আপনার উপকার হবে এদের বোঝানোর থেকে। তবে আমার ভিডিও এদের বোঝানোর জন্য না, জাস্ট এদের কীর্তিকলাপগুলো তুলে ধরার জন্য মানুষের সামনে। তবে আমার এই ভিডিও, আমার এই কাজ কারবার অবশ্যই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পছন্দ হয়, যার কারণে অনেক মানুষ এই এদের ধোঁকা থেকে ফিরিয়ে এসেছে। ভরি ভরি হাজার হাজার প্রমাণ আছে। তো এখন শেষ কথা হচ্ছে,
কাশেম সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ, তোহা সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ, এহিয়া সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ। এইসব পীরজাদাগুলো দাদা হুজুরের আওলাদ হওয়া সত্ত্বেও তাদের মুখের কথা এই ভক্তপুরো ম্যাক্সরা বিশ্বাস করে না। কিন্তু এই আব্বাস সিদ্দিকী ভাইজান, তার ছোট ভাই নওশাদ সিদ্দিকী ভাইজানের কথায় তারা যদি দুধকে মুদ বলে এই প্রোম্যাক্সরা মেনে নেবে, আর ভাইজান যদি মুদকে দুধ বলে তাহলে এরা গ্লাসে করে ঢকঢক করে খেয়ে নেবে। হ্যাঁ, এটাই বাস্তব। আসলে কেন, এর কারণ কি, এই তথ্য এখন বিজ্ঞানও দিতে পারিনি যে কেন এত ভক্তগিরি, কেন এরা প্রোম্যাক্স লেভেল পার করে ফেলেছে। আসলে আমি নিজেও বুঝতে পারিনি। তবে একটা কথা সত্য, এরা নিজের বাবা মায়ের থেকে পীরজাদাকে বেশি সম্মান করে। তবে এদের সম্মানের জায়গায় থাক, কিন্তু এরা একজন পীরজাদাকে সম্মান করতে গিয়ে পুরো ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরজাদা থেকে পুরো পীরজাদা সমাজটাকে অসম্মান করছে, তাদের বিরোধিতা করছে। এই জিনিসটা এদের এখনো বুঝ আসেনি বা আসবেও না। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন, আর বিশেষ করে আমার এই ভিডিওটা যেন সমস্ত অন্ধভক্ত প্রো ম্যাক্সদের কাছে পৌঁছে যায়।